একটু অন্যরকম লাগতেছে, ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি তো কি বলবো আর। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশনে। তো ঘোরা হয়ে গেল এদিকে, আর মনে হচ্ছে হন্টেড, কিন্তু এখানে তো আমাকে থাকতে আমি থাকতে পারবো, কিচ্ছু মনে হচ্ছে না। সো একে বললে ভয় লাগছে। সো হে গাইস, আজকে আমরা যাচ্ছি কার্সিয়াং। তো আজকের ভিডিও এখান থেকে শুরু করতেছি। আমরা যাচ্ছি এই বাসটাতে, জানি না কোন জায়গায় আছি। এখানে পোস্টার আছে, বেশ ভালো লাগতেছে, কিন্তু একটু অন্যরকম লাগতেছে, ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি তো কি বলবো আর। সো এইদিকে দেখা যাচ্ছে কার্সিয়াং, আমরা ওই জায়গাটা যাব। আর পাহাড়ের রাস্তা দেখতে পাচ্ছ, এত খাল উঁচা ঢালু, তো নামার সময় সেই মজা লাগবে। গাইস আজকে আমাদের একবারে কি বলবো, কপাল খারাপ না কি খারাপ, এত কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। আমরা যেই ভিউটা দেখতে আসছিলাম সেই ভিউটা এখন দেখতে পাচ্ছি না আর কি, এই কুয়াশার মধ্যে। দেখা যাক কার্সিয়াং যাইতে যাতে যদি একটু রোদ একটু পাই তাহলে তো ভালোই হয়ে যায়, না হলে কি আবার এরকমই দেখে চলে যাব, কিছু করার নাই। তো গাইস আমরা এখন চলে এসেছি কার্সিয়াং, ফাইনালি কার্সিয়াং রেলওয়ে স্টেশন, আর এইদিকে ক্লক টাওয়ার আছে। আমরা এখন সো গাইস ইগল কার্ক না ক্রাব কি উচ্চারণ হচ্ছে জানি না, কিন্তু এই জায়গাটাতে চলে আসছি। সো ইগল কার্কের ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এদিক দিয়ে এন্ট্রি, ওখান থেকে আমি 2টা টিকিট করলাম, আর এখন এই মেন জিনিসটার জন্য আমরা টিকিট কাটলাম, সেটা আমরা দেখবো। আর এখানে ডাইনোসর আছে, পিছনে তো অনেক কিছু টাওয়ার, খালি টাওয়ার দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, এমন কিছু নাই, কিন্তু এখান থেকে ভিউ পয়েন্টটা বেশ ভালো আসে। তো এখন উপরে যাব বেশ করে, এখানে চরকি পাখির মতো সিঁড়িগুলা, এখন পড়ে যাইতাম। তো বি কেয়ারফুলি, ইয়োর রেসপন্সিবিলিটি গাইস, দেন গোয়িং। সো দুইবার পড়ে যাওয়াই বেঁচে গেলাম। এইসব সিঁড়িতে চড়ার কোনো অভ্যাস নাই, তার জন্য হচ্ছে কি দেখবো এই কুয়াশার মধ্যে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তো কি বলবো গাইস, আর কিছু বলার শব্দ নাই। যেটা দেখার জন্য আমরা এত বেশি উত্তেজিত ছিলাম সেটা এখন দেখা যাচ্ছে না, কারণ এত আজকে ফগ, মানে একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। তো এদিকে আর কি অত বেশি ভালো আসতেছে না জিনিসটা, যতটা চাইছিলাম ততটা দেখা যাচ্ছে না। জাস্ট ফিল গাইস, দিস প্লেস বিউটিফুল। তো এই জায়গাটা দেখে নিলাম, বেশি কিছু নাই, চলে যাচ্ছি। একটা পার্ক ছিল, পার্কের মধ্যে একটু এরকমই জিনিস থাকে, যা থাকে তাই আছে। এদিকে একটা দেখতে পাচ্ছি। সো আর আমরা এখন নিচে নামতেছি, বেশ মজা লাগতেছে। সো গাইস ডাউনহিল যাওয়ার একটা শর্টকাট রাস্তা পাই গেছি,
যেদিকে যাচ্ছি ওদিকে বলছে শেয়ার গাড়ি পাবো, তো দেখা যাক কত দূরে যাচ্ছি। সোজা মেন রোডে যাব, পুলিশ স্টেশন আছে এদিকে, এইভাবে এইভাবে চলে যাচ্ছি সোজা ডাউন ফরেস্ট। দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশনে, যেটা দেখার জন্য আর কি আমরা আসছিলাম। এই দেখো, বলছি না, বলছি তো, এই দেখো এন্ট্রি গেটে দেখাই দিই। আহা কি কি আছে। সো डाउनहिल फॉरेस्ट, चलो घूमते हैं अभी फिलहाल के लिए। ओ शिट, फिर से बेंगली से हिंदी में आ चुके हैं। सॉरी বন্ধুরা, কিছু মনে করবেন না, আমার একটু হিন্দি চলে আসে আই থিঙ্ক। সো বেসিক্যালি এই জায়গাটা একটা ফরেস্টের মধ্যে এইসব আছে। ওয়াও, জাস্ট জিনিসটা অসাধারণ লাগতেছে। আমরা 400 থেকে 500 মিটার ভিতরে চলে আসলাম হাইটে হাইটে। আহা, কি শান্তশিষ্ট একটা পরিবেশ, মজাটাই আলাদা লাগতেছে। এখানে আমাকে জোরে চিৎকার করার ইচ্ছা করতেছে, হে হে, কিন্তু করবো না, জিরো সিভিক সেন্স হয়ে যাবে। তো প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে আমরা একটা পার্ক দেখতে পেলাম, যেখানে এরকম জিনিস আছে। সো গাইস, দেখতে পাচ্ছ একটা ব্রিটিশ আমলের। সো গাইস, ডাউনহিল ফরেস্টের আমরা একটা হন্টেড প্লেসে চলে এসেছি। চলো তোমাদেরকেও ঘুরে আনি। সো গাইস, অত কিছু নাই, মনে হচ্ছে হন্টেড, কিন্তু এখানে তো আমাকে যদি থাকতে হয় আমি থাকতে পারবো, কিচ্ছু মনে হচ্ছে না, জাস্ট নাম আর কাম, কিছু না, নামে শুধু, কামের কিছু না। চলো ঘুরে আনি ভালো করে। এই দেখো, এটাকে কে বলবে যে এটা হন্টেড প্লেস? সো গাইস, আই থিঙ্ক এখানে লোক থাকে, না হলে হয়তো। এই দেখো সিসিটিভি ক্যামেরা, আর সিঁড়িটাও জাস্ট ঠিকঠাকই আছে, অত ধুলাবালি কিছু নেই। ধুলাবালি এখানে আসবেও না, কারণ আমরা প্রকৃতির মাঝে আছি। প্রকৃতির মাঝে থাকলে আর ধুলাবালি কোথা থেকে আসবে, সেটাই তো সাধারণ। তো চারিদিকে শুধু পাইন গাছ, আর এইদিকেও, এখানে হয়তো অত বেশি লোক আসে না, এটা একটু কোনো হয়, কিন্তু হন্টেড অতটা হন্টেড না। সো একে বললে ভয় লাগছে, কারণ কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স করে নিই, ফার্স্ট টাইম আসছি, আর ফার্স্ট টাইম এরকম দেখবো কি দেখতেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এদিক থেকে একটু হন্টেড মনে হচ্ছে। रुको, देख के आते हम। এদিকে রাস্তা নেই, ভাবছিলাম এদিক দিয়ে চলে যাবো বাইরের দিকে, কিন্তু যাওয়া যাচ্ছে না। চলো 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 চলো, ফিরছে লটকে, মানে পিছন দিক দিয়ে আবার বাড়িতে, যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে। বাড়ি যাব না, আরও ঘোরা বাকি আছে, এখনও কিছু ঘুরি নাই, খালি আমরা উপরে উপরে ঘুরতেছি, আর এখনও ভিতরে কিছু দেখি নাই। তো একটা সেই দারুণ আমি একটা মাঠ দেখতে পেলাম, এই হন্টেড প্লেসের পাশেই ছিল, তো সেই মাঠটা তোমাদেরকেও দেখাচ্ছি। আহা, কি সুকুন! এরকম মাঠে যদি ফুটবল টুর্নামেন্ট হয় আর সেখানে যদি আমি খেলি, ওয়াও, জাস্ট সেইটা ধারণার বাইরে হবে, কারণ আমার এরকম জায়গা খুবই পছন্দ।
সো গাইস, জঙ্গলের মধ্যে কি না কি থাকতে পারে, সব কিছু থাকে। হ্যাঁ দেখতে পাচ্ছ, তো জিম হল। এইরকম জায়গার মধ্যে যদি একটা এরকম বাড়ি হয়, তাহলে আমি তো হয়তো পুরো জীবন এখানে কাটাই দিতে পারবো। এইসব তো ঘোরা হয়ে গেল এদিকে। আর সো গাইস, এখন এনার্জি প্রচুর ডাউন হয়ে গেছে, আর রাস্তাটা প্রচুর ঢালু। এইভাবে যাচ্ছে লাগতেছে, আমাদের পাগুলা চিপে চিপে করে যাচ্ছি। রাস্তা দেখতে পাচ্ছ, একবার যদি দৌড়ানো স্টার্ট করা যায় তাহলে গর্ব করে চলে যাওয়া যাবে। কোনো পিক আপই দিতে লাগবে না, পিক আপ দিয়ে চলে যাওয়া যাবে। খালি এই জায়গাটা একটু দেখতে মস্ত আছে। এদিকে তো খালি এই জায়গাটার মধ্যে একটু কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাকিবাদ জায়গাটা অতটা ভালো। যা যা আমরা রিয়েল বলতে সোশ্যাল মিডিয়ায় দেখি, তার রিয়েল লাইফে না। রিয়েল লাইফে অন্য কিছু, সোশ্যাল মিডিয়ায় অন্য কিছু। গাইস, যা কিছু আমরা আমাদের মার্কেটে দেখতে পাই তা কিন্তু সব এখানে পাহাড়ের একটা মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। খালি এখানে একটাই পার্থক্য, যে এখানে একটু খালুচ্চা, বাকিটা সব কিছুই সমান। এই সামনে আমাদেরকে বলছিল আমরা নাকি বাঙালি, তার জন্য মাছ ভাত খাই। সালা বাঙালির ইসে থাকে, ওরা মাছ খাওয়া শিখে গেছে, পাহাড়িরাও। তো আমরা কোথায় চলে আসলাম, উপরে একটা অন্যরকম জায়গার মধ্যে। এদিক মানে প্রথমে যদি কেউ এই ভিডিওটা দেখে, তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা একটা পাহাড়ের মার্কেট বা পাহাড়ের টাউন। A to Z সব কিছু আছে। খালি রাস্তাটাই একটা অসুবিধা বলতে, এদিক ওদিক, তাছাড়া সব কিছু দেখা যাচ্ছে। সব কিছু সুবিধা আছে। তো গাইস, প্রথমে ভাবছিলাম আমি এগুলা মানে কি আর রেলের জন্য, কিন্তু রেলের জন্য না, এগুলো এক একটা ক্যাফে। সামনে ওখানে ক্যাফেটা খোলা আছে, যেখানে এন্ট্রি পাস আছে, তার উপরে অনেক কিছু।